আমি তোমাদের আজ জিজ্ঞাসা করব, তোমাদের জীবনে দুঃখ কি? তোমাদের জীবনে দুঃখটা কি? কোন বিষয়ে তোমাদের দুঃখ? এই নিয়ে তোমাদের একটা তোমাদের টিপস দেব, ছোট্ট একটা বিষয় তোমাদের বলবো, যা তোমাদের জীবন থেকে দুঃখ জীবনের মতো পার করে। দুঃখ জিনিসটা নিয়ে কখনো তোমাদের মাথা ব্যথা থাকবে না। দুঃখ জিনিসটা নিয়ে কখনো তোমরা ভাববেই না। যা চলছে চলতে থাকুক, দুঃখ দুঃখের মতো চলতে থাকুক, আমি আমার জীবনে ঠিক থাকবো, এটা তোমাদের মাথায় তখন ঢুকবে আমার ভিডিওটা পুরোটা দেখলে। আমি লাভলি মাহি আরও একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে চলে আসলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো বেশি কথা না বলে মূল বিষয়ে ঢোকা যাক। অনেকে বলবে আমার জীবনে হয়তো বেশি লোভ করেছিলাম, অনেকে বলবে আমি হয়তো বেশি লালসাটাকে বেশি মর্যাদা দিয়েছিলাম, সেই কারণে আমার জীবনে এত দুঃখ। আমি বলবো এইসব কিছুই না। মেন তোমাদের জীবনে দুঃখের মূল বিষয় পরিশ্রম না করা, অলস বোধ। তোমার মনে যে অলস বোধ, সেটা তোমার দুঃখের মূল বিষয়। যদি পরিশ্রম না করো কখনো সাফল্য অর্জন করতে পারবে না। যদি তোমরা ভাবো যে আমি শুয়ে বসেই আমি সমস্ত ধন দৌলত সমস্ত কিছু অর্জন করব, তাহলে ভুল ভাবছো। কখনো পরিশ্রম না করে কোনো কিছু অর্জন করা যায় না। হ্যাঁ, যদিও তোমরা অর্জন করে থাকো, তবে সেটা ধীরে ধীরে শেষ হয়ে যায়। ভগবান তোমাকে হাত পা দিয়েছে পরিশ্রম করার জন্য, কোনো আলাদা চিন্তা ভাবনা করে সময় কাটানোর জন্য নয়। পরিশ্রম এমন একটা বিষয় যার মূল্য সবাই বোঝে, কিন্তু তার ব্যবহার সবাই করতে পারে না। অনেকে জীবনে দুঃখ দুর্দশা কেন থাকে? কারণ তারা পরিশ্রমটাকে গ্রহণ করতে পারেনি, পরিশ্রমটাকে মান্য করতে পারেনি, যার কারণে তাদের জীবন থেকে দুঃখ দুর্দশা কখনো দূর হয় না। মানব জীবন থেকে তখনই দুঃখ দুর্দশা দূর হবে যখন তুমি নিজের পরিশ্রম করে কোনো কিছু অর্জন করবে, তখন দুঃখ দুর্দশা কখনোই আর ফিরে আসবে না। তো যারা বলবে আমার জীবনে লোভ বেশি হওয়ার কারণে আমার পতন নিশ্চিত, হ্যাঁ, লোভ পতনের কারণ, কিন্তু এই পতনের রাস্তাটা কেবলমাত্র তোমার উপর নির্ভর করে। পতনের রাস্তাটা কেবল তুমি ঠিক করতে পারবে। তুমি যদি এই লোভ সেরে, লোভটাকে ত্যাগ করে নিজের পরিশ্রমটাকে ভালোবাসো, তাহলে কখনো তুমি তোমার দুঃখ দুর্দশা পতন কখনোই হবে না। আর তুমি যদি লোভের বশে থাকো, তাহলে পতন একদিন না হলেও একদিন ঠিক হবেই। কখনো লোভ লালসা এইসবের প্রতি আসক্ত না হয়ে পরিশ্রম কাজের প্রতি আসক্ত হও, কাজটাকে ভালোবাসো। কথায় আছে শিক্ষা প্রতিষ্ঠানটাকে ভালোবাসলে প্রচুর শিক্ষা অর্জন করা যায়, তেমনি এই কর্ম অর্থাৎ পরিশ্রমটাকে ভালোবাসো, জীবনে অনেক পরিশ্রম করতে পারবে। আর যদি পরিশ্রমটাকে ভালোই না বাসো, তাহলে কখনোই জীবনে সাফল্য অর্জন করতে পারবে না। তো সাফল্য অর্জন করার জন্য নিজের পরিশ্রমটাকে অনেক 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 বেশি মর্যাদা দাও, ভালোবাসো, দেখবে একদিন না একদিন ঠিক সাফল্য অর্জন করবে। তো আজ এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। এটা হলো শ্রীকৃষ্ণের একটা ছোট্ট বাণী। এই বাণীটা যদি তোমাদের মাথায় থাকবে, তাহলে অনেক কিছু অর্জন করতে পারবে। আজ এইটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।